আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। রমাদান মুবারক সবাইকে। আবারও অনেকগুলো রোজা চলে গেল দেখতে দেখতে। কিভাবে যেন মনে হচ্ছে রোজাগুলো যাচ্ছে না, দৌড়াচ্ছে। আজকে আমার অনেক টায়ার্ড লাগতেছে, মানে ঘুম হয় না রাত্রে ভালো মতো। এই জন্য মনে হচ্ছে যে আমি দাঁড়াইতেও ইচ্ছা করতেছে না, বাট তারপরও ঘুম থেকে উঠে হচ্ছে পার্কে চলে আসছি। এত সুন্দর রোদ, মানে এত সুন্দর রোদ দেখলেই মনে হয় যে একটু বাইরে যাই, একটু হেঁটে আসি। রোজা না থাকলে একটা আইসক্রিমও খাওয়া যেত। সো পার্কে চলে আসছি রিমকে নিয়ে, রিমের বাবা আর আমি। সো ওরা দোলনায় দুলতেছে, আমি ভাবলাম একটু বসি, কারণ হেঁটে আসছি, এখনই ক্লান্ত লাগতেছে। রাত্রে মনে হয় 4 ঘন্টা ঘুম হয়েছে, সব মিলে ভাঙা ঘুম। সো এটা এখন ফিল করতেছি, বাট তারপরও বাইরে আসছি কারণ আজকে ইফতার বানাতে হবে না। আজকে আমাদের ইফতারের দাওয়াত আছে। সো ইফতারের দাওয়াত যেহেতু আছে, রান্নাবান্নার ঝামেলা একটু কম, এই কারণে হচ্ছে ভাবলাম একটু নিশ্চিন্তে যে পার্কে 1 ঘন্টা কাটায় আসি। আর যাওয়ার পথে হচ্ছে টুকটাক একটু বাজারও লাগবে, ভাবছি যে ওটাও নিয়ে যাব যাওয়ার পথে। হাঁটতে হাঁটতে বেশি দূরে আসি নাই, বাসার থেকে 20 মিনিট হেঁটে আসছি একটা পার্কে। সো ওরা হচ্ছে দোলনায় দুলতেছে, রিম অনেক পছন্দ করে দোলনায় দুলতে। আর তারপর হচ্ছে যাওয়ার পথে একটু টুকটাক বাজার নিয়ে যাব, আর হচ্ছে 1-2টা আইটেম রান্না করতে হবে ভোর রাত্রে খাওয়ার জন্য। সো ভোর রাত্রে খাওয়ার জন্য যদি করি, ওটা তো বেশি একটা ঝামেলা না, যেহেতু রান্না। ইফতারের প্রসেসিংটা একটু সময়ের বা একটু টাইম মতো করতে হবে, এরকম আর কি। ওই যে রিমের বাবা রিমকে দোলনায় দোলাচ্ছে। রিম এখন মানে এখানে যতগুলা পার্কের মধ্যে মানে খেলার কিছু আছে, এগুলোর মধ্যে শুধু দোলনাটাই উঠতে পারে, কারণ আর সবগুলো হচ্ছে যে বাচ্চারা হাঁটতে পারে ওই বয়সের। সো যেহেতু এখন হাঁটতে পারে না, শুধু বসে থাকতে পারে, ওর জন্য ওই দোলনাটাই বেটার। বেশিক্ষণ থাকবো না, 5-10 মিনিট, তারপরে হচ্ছে আবার রওনা করব, কারণ হেঁটে তো আবার যেতেও হবে। দেখেন একটু রোদ উঠছে, মানে মানুষে ভরে গেছে পার্ক। সবাই বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে চলে আসছে। এখানে একটা লেকের মতো আছে, অনেক সুন্দর। নর্মালি শুধু রোদ উঠলেও মানে গরম লাগে না, ঠান্ডা লাগে। আজকে ঠান্ডাটা অনেক কম, জ্যাকেট ছাড়াই বসে আছি। সো আজকে অনেক ভালো লাগতেছে এই ওয়েদারটা। এই তো, আর কি করি চলেন আজকে সেটাই শেয়ার করব আজকের ব্লগে। পার্ক থেকে আসার পথে দোকান থেকে টুকটাক কিনে নিয়ে আসছি। কিছু তেমন লাগতো না, যেহেতু রান্নাবান্না তেমন নাই, বাট তারপরও কিছু নিয়ে আসছি। মূলত দুধ লাগতো আর টক দই লাগতো। এই ফাঁকে হচ্ছে এই নুডলসটা দেখে ভালো লাগছে, চিকন একটা নুডলস, এটা একদিন রান্না করা যাবে। তরতিরা র্যাপ নিয়ে আসছি, এটা দিয়ে একদিন র্যাপ বানাবো, যেদিন একটু ব্যস্ত দিন থাকে ওই দিন। এছাড়া হচ্ছে সয়া সস ছিল, তবে অল্প, তো নিয়ে আসছি সুইট চিলি সস। যদি র্যাপ বানাই তাহলে এই সসটা লাগবে। আর আমাদের গোলমরিচের গুঁড়া আছে, তবে এই যে এটা ক্রাশ করা গোলমরিচের গুঁড়া, এটা পাওয়া যায় না সবসময়। এটা আর কি একটু আস্তে আস্তে ফ্রেশ একদম ভেঙে দেওয়া যায়, এটার ঘ্রাণই অন্যরকম। একটা পাপরিকা পাউডার নিয়ে আসছি, এটা স্মোকড পাপরিকা। এটা হচ্ছে গার্লিক গ্রানুলেটস, অর্থাৎ হচ্ছে রসুনের গুঁড়া। সো এগুলো হচ্ছে টুকটাক জিনিস, সেগুলো নিয়ে আসছে বাজার থেকে। আরও কিছু লাগবে, সেটা আনতে আবার গেছে। পানি, তারপর চিকেন, তবে ওগুলো হচ্ছে গাড়ি দিয়ে আনতে হইতো, তো সেই কারণে হচ্ছে পানি আনার জন্য গাড়ি নিয়ে আবার গেছে এখন। এদিকে আমি রান্নাঘরে ঢুকলেই রান্নাঘরের অবস্থা একদম খারাপ করে ফেলি। যত ময়লা টলা আছে, যা থালাবাটি আছে, সব এরভাবে গোলাই, তারপর আমার সময় সব চলে যায়, কারণ আমি জানি না তাড়াতাড়ি কীভাবে করে। এই যে এখানে আমার মেয়ে খাবার খাইছে, ফালাইছে, খাবার খাইছে, তার থেকে বেশি ফালাইছে। আর এই যে ওর ফিডারগুলো ধোয়া হয়নি, যে সকাল উঠে পার্কে চলে গেছি, এখন হচ্ছে এগুলো সব ধুয়ে একটু সাফা করবো। রান্নাবান্না করে নেয়, তারপর এগুলো বেরোচ্ছে ফ্রিজ থেকে, কারণ ফ্রিজটা একটু পরিষ্কার করছি, যা যা ফ্রিজের তরকারি ছিল সেগুলো ছোট ছোট বাটিতে রাখছি। এই তো এখন এগুলো একটু ক্লিন করে ফেলি ঝটপট করে। এদিকে রোদ দেখে আবার কাপড় মেলে দিছি, যদিও এখন প্রায় শেষ বিকেল, মানে রোদ চলে যাচ্ছে প্রায়, তারপরও যতটুকু টানে আর কি দিয়ে দিছি বাইরেই। এরপরে 1-2 ঘন্টা পর আবার নিয়ে আসবো, পানি একটু টেনে গেলে আর একটু তাড়াতাড়ি শুকায় যাবে। এই তো বলছিলাম না, আবার একটু বাজার লাগবে, তো নিয়ে আসছে, পানি নিয়ে আসছে, পানির বোতল শেষ হয়ে গেছিলো। আর এখানে একটা দই আছে, এই যে একটা দই আছে, মিষ্টি দই, এটা আমরা আন্টির বাসায় নিয়ে যাব। আর এটা ছাড়াও মা হচ্ছে জিলাপি বানাইছে, সেই জিলাপির থেকে নিয়ে যাব একটু। সো জিলাপি আর দই নিয়ে যাব আন্টিদের বাসায় আজকে, যেহেতু ইফতারের দাওয়াত। এছাড়া আনছে হচ্ছে চিকেন, আজকে একটু রান্না করব ভোর রাত্রে খাওয়ার জন্য। এখানে কয়েক টাইপের চিকেন আছে, ও দেখে নেই।
আর হচ্ছে ধনিয়া পাতাও শেষ হয়ে গেছিল। এখানে আছে হচ্ছে হার্ড চিকেন, শক্ত মুরগি। তো শক্ত মুরগিটা হচ্ছে বাংলাদেশি পাকিস্তানি টাইপের মুরগির মতো অনেকটা, ছোট ছোট করে কেটে নিয়ে আসছে। এটাকে এখন ভালো করে পরিষ্কার করে দেখি রান্না করব কিনা, নাকি এই চিকেন রান্না করব, কারণ চিকেন ব্রেস্ট হচ্ছে স্ট্রাইপস করে নিয়ে আসছে আর হচ্ছে স্লাইস করে। তো এখন কোনটা করে দেখি। তো ডিসিশন নিলাম হচ্ছে চিকেন ব্রেস্টটাই করব। চিকেন ব্রেস্ট আমরা যেভাবে সাদা সাদা করে মশলা কম দিয়ে বিদেশি স্টাইলে রান্না করি ওইভাবে করতেছি। এটা হচ্ছে বাটার ফ্রাইড রাইস দিয়ে খেতে ভালো লাগে। ওই ফ্রাইড রাইসটাও আর কি এত বেশি ঝামেলা না, একদম প্লেন ফ্রাইড রাইস, বাটার দিয়ে ভাজা মূলত। তো আমি চিকেন ব্রেস্টটা রান্না করার জন্য এটা একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। তারপর এটা আমি সসের মধ্যে রান্না করব। সসটাও অনেক সহজেই বানিয়ে ফেলা যায় ময়দা আর বাটার দিয়ে। আর এখানে আমি আমার মেয়ের জন্য একটু খাবার রান্না করছি, এই টুকটাকি আজকে রান্না। এই যে আমার সস দিয়ে চিকেনটা কিন্তু অলমোস্ট ডান। এই সসটা হচ্ছে একটু পাতলা পাতলা হলেই ভালো, তবে আজকে মনে হচ্ছে বেশি পাতলা রয়ে যাচ্ছে। বাট দেখি ঠান্ডা হয়ে গেলে অনেক সময় ঘন হয়ে যায়, যেহেতু এটা ভোর রাত্রে খাবো, সো যদি ঘন মনে হয় তাহলে পরে আবার জাল দিতে পারবো। এইভাবে সসের মধ্যে রান্না করে এটা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা বাটার দিয়ে হচ্ছে রাইস ভেজে সেটা দিয়ে খেতে আসলে অনেক মজা। এখন আমি ভাতের জন্য হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। একটু পেঁয়াজটা ভাজা ভাজা করলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। পেঁয়াজটা দেওয়ার কারণ এটাই যে একটু পেঁয়াজ ভাজা ঘ্রাণ আসবে। আমি এই রেসিপিটা অনেকবারই কিন্তু আমার চ্যানেলে দেখাইছি, এটা আমরা মাঝে মাঝে করি সেজন্যই। আর দেখা যায় মাঝে মাঝে কিন্তু এক টাইপের খাবারই একটা চল উঠে যায়, তো এটা এই মুহূর্তে খুব ভালো চলতেছে আমাদের বাসায়। আবার দেখা যাবে অনেক দিন খাওয়া হয় নাই, ভুলেই যাব, এরকমও হয়। সো আমি একদম রাইস কুকারে রান্না করা গরম গরম ঝরঝরা ভাতটা এটার মধ্যে দিয়ে দিলাম। লবণ দিয়ে আর তেল দিয়ে আমি ভাতটা রান্না করেছি, তাই হচ্ছে এখন লবণ বেশি একটা দিতে হবে না। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো ওই আর কি। রান্নার শুরুতে যদিও পেঁয়াজ ভাজার সময় বাটার দিয়ে ভাজছি, বাট তারপরও রান্নাটা শেষ মুহূর্তে আবার একটু বাটার দিয়ে দিলাম। এখন বাটার দিয়ে যদি লাস্ট মোমেন্টে ভাজি তাহলে এই ঘ্রাণটা কিন্তু অনেক ফ্রেশ থাকে আর ভালো থাকে। আমাদের হচ্ছে কয়েকদিন লাউ রান্না করা হয়েছিল, সেই লাউয়ের হচ্ছে ছিলকাটা মাকে ফেলতে মানা করছি, বসে যে আমি লাউয়ের ছিলকাটা ভাজি করব, লাউয়ের ছোলা আর কি। তো এটা অনেকেই কিন্তু খেতে পছন্দ করে, আমরা বেশি একটা খাওয়া হয় না এখানে, কারণ বাংলাদেশের লাউয়ের খোসার মতো এতটা মজাও না। বাট তারপরও আমি ভাবলাম যে একটু রান্না করে দেখি কেমন লাগে, একটা ভাজা হয়ে যাবে আর কি। এটা হচ্ছে আমি একটু আলু দিয়ে দিচ্ছি আর হচ্ছে ডিম দিব, ডিম দিয়ে আলু দিয়ে আর লাউয়ের ছিলকাটা ভাজি করে ফেলতেছি। আজকে যেহেতু ভোর রাত্রে অল্পই খাবো, তো দেখা যায় চিকেন আর ভাজিতেই হবে। আর আমার মনে হয় আলু ভর্তা করব, কারণ হচ্ছে মা চিকেনটা পছন্দ করে না, তো মা ভাজি আর আলু ভর্তা দিয়ে খেতে পারবে। এই তো সবাই মিলিয়ে এইগুলো দিয়ে খাবো। যাই, রান্না বান্না শেষ করছি, এখন হচ্ছে ইফতারের দাওয়াত খেতে যাই। আর সময় নেই বেশি, 2-3 মিনিট আছে মনে হয়, একদম লাস্ট মুহূর্তে আসছি আমরা। হিজাবটা সবাই মিলে এখন একসাথে ইফতার করব। আমি এদিকে শরবত না হয়নি মনে হয়, সবাই এখন ইফতার খাওয়া শুরু করছি। ইফতারের জন্য আছে ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপর হচ্ছে চিকেন ভাজা, রোল, আর হচ্ছে একটা প্যাটিস আছে, আর এছাড়া হচ্ছে পাস্তা আছে। অনেক কিছু করছে আন্টি। আমরা যে দই নিয়ে আসছিলাম সেই দইটাও এখানে খুলে রাখা হয়েছে, আরও একটা আন্টিও হয়তো দই নিয়ে আসছে, মিলে গেছে। এছাড়া হচ্ছে ওরা বিরিয়ানিও করছে, আর সেই সাথে ডেজার্ট করছে, একটা ব্রাউনি, তারপর আরেকটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট বেক। আলহামদুলিল্লাহ সব খাবারই অনেক মজা ছিল আর সবাই একসাথে খেয়েছি। এভাবে সবাই একসাথে করে মাঝে মাঝে ইফতার করতে কিন্তু ভালোই লাগে, রোজা রোজার ফিলিংটা একটু ভালো হয়। বাংলাদেশের মতো আসলে এখানে রোজা তো আর না, তবে এরকম যেদিন ইফতারের দাওয়াত থাকে সেটা যার বাসাই হোক, সবাই একসাথে ইফতার করলে কিন্তু ওইটা একটা ভালো অনুভূতি। তো খাওয়ার পরে এখানে সব কিছু সাজায় রাখা হয়েছে, এখন হচ্ছে সবাই নামাজ পড়বে, তারপরে আবার খাওয়ার পর্ব শুরু হবে। তো এই ছিল আমাদের আজকের ইফতারের ভ্লগ। নামাজ পড়ে কিন্তু সবাই আবারও খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছিলো প্রায় 2 ঘন্টার মতো। তো আজকে আর ভ্লগটা বাড়াবো না, সবাই ভালো থাকবেন আর এখানে বিদায় নিয়ে নিচ্ছি।